আসসালামু আলাইকুম। প্রবাসের সত্য নিউজে আমি আছি মোহাম্মদ মিজানুর রহমান মিজান। দেখেন, আজকে আমাদের বাংলাদেশীদের সবারই একটাই প্রশ্ন। আমাদের পাশের দেশ ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, তাদের যদি এই মধ্যপ্রাচ্য আরব কান্ট্রিজ, এই দেশগুলো রয়েছে, সৌদি আরব, ওমান, কাতার, এইগুলা দেশে আসতে হলে তাদের কত টাকা লাগে, বা আমাদের বাংলাদেশি একটা কর্মীকে এই মধ্যপ্রাচ্যে আসতে হলে আমাদের কত টাকা গুনতে হয়, এই বিষয়ে কিন্তু আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আলোচনায় যাবার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। তো মূল আলোচনায় আসি। দেখেন, আমাদের বাংলাদেশিদের যখন এই প্রবাসে আসি, তখন আমাদের কোনো কোনো লোককে কিন্তু 5 থেকে 6 লক্ষ টাকা এবং 8 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আমাদের এই এজেন্সিগুলাকে দিতে হয়। তো আমাদের বাংলাদেশি ভাইয়েরা যখন বিদেশের মাটিতে আসে, এই যে যখন 5 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ টাকা যখন এজেন্সিকে দিতে হয়, তাহলে কিন্তু আমাদের কিন্তু এখন জানার পালা যে আমাদের পাশের যেই দেশ ইন্ডিয়া, তাদের কত লক্ষ টাকা লাগে বিদেশে আসতে হলে, এবং নেপাল তাদের কত লক্ষ টাকা লাগে, পাকিস্তান তাদের কত লক্ষ টাকা লাগে বিদেশে আসতে হলে। দেখেন, ইন্ডিয়ার লোক, আমরা প্রবাসে আসি, আমরা তাদের সাথে অনেকবার যোগাযোগ করেছি বা তাদের সাথে আমরা একসাথে কাজ করেছি। তাদের সাথে আমরা যেই তথ্যটা পেয়েছি, ইন্ডিয়ার লোক কত কত লোক আছে, তাদের যেই রুপি, আপনারা জানেন ইন্ডিয়াতে রুপি চলে, তাদের রুপিতে কিছু কিছু লোক আছে মাত্র 40,000 রুপিতে তারা সৌদি আরবের মাটিতে আসতেছে। এবং যদি বড় জোর টাকা বেশি লাগে, 70,000 রুপি, এই 70,000 রুপি টাকা দিয়ে তারা সৌদি আরব বলেন, বিভিন্ন দেশে বলেন, তারা আসতেছে। তো এখন হিসেব করা যাক, তাদের যদি 40,000 রুপি লাগে বা 70,000 রুপি লাগে, আমি 70,000-এর হিসাবটা করি। আমাদের বাংলাদেশের ইন্ডিয়ার 1 রুপি আমাদের বাংলাদেশের 1.5 টাকা। তাহলে এখন হিসাব করেন, 70,000 রুপিতে প্রায় 1 লক্ষ টাকা, আমাদের বাংলাদেশের প্রায় 1 লক্ষ টাকার মতো আসে। তো তাহলে তারা যদি 1 লক্ষ টাকা, আমাদের বাংলাদেশি যেই টাকা আমি হিসাব করলাম, এই টাকা দিয়ে যদি তারা বিদেশ বহির্গমন করতে পারে, তাহলে আমরা কেন পারি না? তাহলে আমরা কেন পারি না? আর ওদিকে যদি আমরা হিসাব করি, পাকিস্তানের ক্ষেত্রে যদি দেখি, আপনারা জানেন আমাদের 1 টাকা সমান পাকিস্তানের কিন্তু এখন 2.5 টাকা। সেখানেও রুপি চলে, পাকিস্তানেও কিন্তু রুপি চলে। আমাদের যদি 1 টাকা হয়, তাহলে পাকিস্তানের 2.5 রুপি। তাহলে হিসাব করেন, আজকে ওরা আমাদের সে টাকাতে কিন্তু রেট কিন্তু অনেক পিছিয়ে রয়েছে। তারপরেও দেখেন ওদের কত টাকা লাগে, যদি শুনেন আপনার চোখ কপালে উঠে যাবে। তো এখন আসি পাকিস্তানের আলোচনায়। পাকিস্তানি ভাইয়েরা, তাদের সাথেও যোগাযোগ আমাদের আছে এবং তাদের সাথে আমরা কাজ করি। তাদের তাদের কাছ থেকে আমরা যেটি নিউজ পেয়েছি, একটা পাকিস্তানি কর্মীকে এই সৌদি আরব বলেন, কাতার বলেন, ওমান বলেন, যেই দেশে তারা আসুক না কেন, তাদের সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা খরচ হয়। 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকা খরচ হয়, এর উপরে কিন্তু তাদের কোনো খরচ নাই। তাহলে হিসাব করে দেখেন, আমাদের 1 টাকায় যেখানে তাদের 2.5 রুপি, তাহলে সেখানে তাদের লাগে 1.5 লক্ষ বা 2 লক্ষ রুপি। তাহলে এখন দেখেন আমাদের বাংলাদেশ কিভাবে যে সিন্ডিকেট হইতেছে, এই সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু আমরা প্রতারণার শিকার। আমরা 5 লক্ষ, 6 লক্ষ, 8 লক্ষ পর্যন্ত টাকা কিন্তু আমরা দালালকে দেই বা এজেন্সিতে দেই। তো দেখেন, এই যে যে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এদের তুলনায় আমাদের কত টাকা বেশি দিতে হয়। এরপর আসি নেপাল। আপনারা জানেন নেপাল উন্নত কোনো দেশ নয়, তারপরেও তাদের মাত্র 1 থেকে 1.5 লক্ষ রুপি লাগে। তারা যখন বিদেশে বহির্গমন করে, সেম টু সেম 1 থেকে 1.5 লক্ষ রুপি যখন তাদের লাগে, তাহলে আমাদের কেন এত টাকা লাগবে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের সকল বাংলাদেশি, সকল প্রবাসী আমরা যারা রয়েছি, আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখতে চাই বা খতিয়ে দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা আবেদন, তিনি যেন এই বিষয়গুলো বিবেচনা করে এবং বিভিন্নভাবে যে এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে কে কোন এজেন্সি কত টাকা নিতেছে, এই তদারকিটা যেন করে। এটাই আমাদের প্রবাসীদের এবং বাংলাদেশি সবার একটাই দাবি। আমরা যদি 1 লক্ষ টাকা, 50,000 টাকা দিয়ে যদি বিদেশে বহির্গমন করতে পারি,
তাহলে দেখেন আমাদের কোনো মানুষের কাছ থেকে টাকা ঋণ ধার করে নিয়ে আসতে হবে না। দেখেন যখন মাত্র আমাদের 5 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ টাকা যখন আমাদের দিতে হয়, তখনই কিন্তু আমাদের না হয় একটা জমি বিক্রি করা লাগতেছে, না হয় আমাদের লাভের উপর টাকা নিতে হইতেছে। তো এইভাবে কিন্তু পেরেশানির ভিতর আমরা কিন্তু বিদেশের মাটিতে আসি। তো আসার পরে দেখা গেল আমাদের 2 থেকে 3 বছর লাগে এই টাকাটা পরিশোধ করতে। তাই আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের একটাই দাবি, তিনি যেন আমাদের বাংলাদেশিদের প্রবাসে আসার জন্য এই সিন্ডিকেটগুলো বন্ধ করে এবং স্বল্প খরচে যেন আমরা বিদেশে আসতে পারি। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।